नमस्कार बंधुरा एलपी सीमा शरण ब्लॉकेर पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি সম্পূর্ণ নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বহুদিন পরে শরীর অসুস্থ ছিল বলে আপনাদের ব্লগ দেখাতে পারি নাই, ওই শর্ট ভিডিওই দেখানো হয়। দেখুন কারা এসছে, মা বাবা এসছে। বাবার শরীর প্রচণ্ড খারাপ, আপনারা আশীর্বাদ করবেন যে বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাবাকে ডাক্তার দেখানো হবে বলে আনা হয়েছে। হ্যাঁ, অনেক দিন থেকে আসবো করছে, কিন্তু আর ওনার সময় আর হয়েই উঠছে না। বলছি দেখো, না বেঁচে থাকলে কিন্তু ডাক্তার দেখানোটা কোনো কিছুই আর হবে না। হ্যাঁ, কাজকর্ম সংসারও কিচ্ছু থাকবে না। তাই আজকে চলে আসলো, খালি দেখুন। হ্যাঁ, আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে মা বাবাকে দেখে। বহুদিন পরে দেখলাম, সেই ভোট দিতে গিয়েছিলাম, তখন তো আপনাদের ব্লগ দেখিয়েছিলাম। আর আজ আবার এই আপনাদের সামনে হাজির হয়েছি আনন্দে। আমি বন্ধুদের আগেই দেখাই মা বাবা এসছে, এখন কি কি এনেছে আপনাদের দেখাবো। এখন আমরা ঘরের দিকে যাচ্ছি, তাহলে আসুন, সঙ্গে থাকুন বন্ধুরা। এই বাবা মা বন্ধুরা, মা বাবা এসছে। আজকে আমাদের এই ঘরটাই বসেছি। আমাদের ভাড়ার ঘরেরটা চলে গেছে, ভাড়াটা চলে গিয়েছে। ওই জন্য আজকে আমার বাবা তো সবসময় দক্ষিণ দিকের ঘরটা ভালো পছন্দ করে। ওই জন্য আমি বাবা আসছে যখন, তাহলে এই ঘরে এই খাটটা আজকে পেতে দিই বলে এই চৌকিটা এই ঘরে পেতে দিয়েছি। আমরা এখানে বসেছি। এখন দেখি বাবারা কি নিয়ে এসছে, আপনারা তাহলে দেখুন। হ্যাঁ, বুঝতে পারছেন তো, বাড়িতে হাজার যাই থাক না কেন, মেয়েদের বাবার বাড়ির থেকে একটা কিছু নিয়ে আসলে বিশালভাবে সেটা অনেক কিছু। এই দেখুন, মা কোথার থেকে, সুন্দরবন থেকে পুরো একদম কচু নিয়ে চলে এসছে। হ্যাঁ, আর মিটি তো প্রচন্ড আনন্দ করছে আমার মাকে পেয়ে। হ্যাঁ মিটি, এই বাড়ি থেকে কলমি শাকত্তি সব নিয়ে চলে এসছে মেয়ের বাড়িতে। রোল, বাড়ি রোল। এখন বড় ভাইয়ের ওখানে মনে হয় একটা দিয়ে এসছে হাফ, আর আমার হাফ। আরে এখনো সেভাবে হয়নি। ও বাবা, আবার লেবু নিয়ে এসছো? তোমার জামাইয়ের কাছে সেই লেবু সেই পাঠিয়ে দিয়েছো, সেই লেবু এখন তো এইভাবে আছে। হ্যাঁ, দেখুন আমাদের বাবার বাড়ির মানে গাছে কিন্তু বড় বড় লেবু। হ্যাঁ, পাতি লেবু, বাড়ির পাতি লেবু। দেখুন, আপনারা চলে আসুন, আপনাদেরও দিয়ে দেবো কাটা। হ্যাঁ, মিঠি সব জ্বালা করে দিও না। আর কি আছে তো দেখি, নিয়ে এসেছে বাড়ির পেঁপে, নারকেল। নারকেল মনে হয় করিনি, আর বাবা তো এখন নামাতে পারবে না। হ্যাঁ, এই বেগুন নিয়ে এসছে দুটো, আর একটা জিনিস নিয়ে এসছে, সেটা কিন্তু এখন বলবো না, সেটা রাত্রেই দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। হ্যাঁ, মুরগি নিয়ে এসছে মা, এবার মুরগিটা দেখাবো রাত্রে। বলবো না ভাবছিলাম যে এখন বলবো না, কিন্তু বলেই দিলাম মুরগিটা রাত্রেই দেখাবো, খাওয়ার সময় দেখাবো এটা আপনাদের। তাহলে সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ, ঢেঁড়স দেখিয়েছি, কতগুলো ঢেঁড়স দেখুন বাড়িতে। এক্ষুনি এতটা করে ঢেঁড়স উঠছে। মিটি একটু সরো, একটু দেখাতে দাও। হ্যাঁ, দেখুন কতটা করে ঢেঁড়স উঠছে। এগুলোই সব এখন মানে পুরো একদম বাজারটা তুলে নিয়ে চলে এসেছে মা। আর তো বয়স হয়ে গেছে, বুঝতে পারছেন তো, বয়ে নিয়ে আসতে পারছে না, তবু ভাইয়ের ওখানে আমার হাত দিয়ে চলে এসছে। ও শুনুন, ওই আবার বলছে যে ডাল নাকি নেওয়া হয়নি। আরে বন্ধুরা, কমেন্টে জানাবেন কিন্তু। আমি অনেক খুশি আছি, আপনারাও খুশি থাকুন বন্ধুরা। একটু আগে বলছিলাম আপনাদের যে সন্ধ্যাবেলা একটা জিনিস দেখাবো, কিন্তু তখন আমি লাস্টে বলেই দিয়েছিলাম যে মা একটা মুরগি নিয়ে এসছে। এই দেখুন, মুরগি না মোরগ? মোরগ, মোরগ নিয়ে এসছে। দেশি মোরগ? হ্যাঁ, দেশি মোরগ, মার হাতের পোষাই মানে মোরগ। মার তো জানেন অনেক হাঁড়ি মুরগি, কিন্তু মেয়ের বাড়ি আসার সময় একটা নিয়ে চলে এসেছে। আমার দুই মেয়ে তো ভোটের সময় গিয়ে, বড় মেয়ে চলে এসেছিল, ছোটো মেয়ে যায়নি। মা দুই নাতির জন্য বলছে যে মুরগিটা নিয়েই চলে যাই, মোরগটা নিয়েই চলে যাই, আর নিয়ে চলে এসেছে।
এখন আমাদের রান্না হবে, কাটা কোটা করবে আপনাদের দাদাভাই। এই তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর মা এখন তুমি তাহলে মশলাটা করে দাও। আর বর্ষা কি করবে? বর্ষা কি করবে? বর্ষা এখন পিপির বাড়ি এসেছে, ও এখন বসে থাকবে। ও তো এখন মিঠিকে নিয়েই ব্যস্ত আছে। ঠিক আছে। আর কি করবে বর্ষা? গরম জল হয়ে গেছে? হ্যাঁ বন্ধুরা দেখুন, কমেন্টে জানাবেন কিন্তু মার হাতের পোষা মোরগটা কেমন হয়েছে। আর আপনারা যদি আমাদের বাড়ি আসেন খাওয়া হবে। আর সুন্দরবনে গেলে হেমেন্দের বাড়ি মধুমিতার ওখানে আরও জমজমাট খাওয়া দাওয়া হবে, ঘোরাও হবে সাথে। আর ঘোরাও হবে। হ্যাঁ ভাইয়ের ওখানে গেলে নদীতে ঘোরা হবে, জঙ্গল দেখা হবে। কিন্তু আমার এখানে সুন্দরবনের আসলে জঙ্গল। ওটা হবে না, কিন্তু আপনাদের যত্নের কোনো ত্রুটি হবে না এখানে আসলে। থাকা খাওয়া ওই দেখুন মা বলছে যে থাকা খাওয়া কোনো অসুবিধা হবে না। আমার বাবার বাড়িটা অনেকটা বড় বাড়ি, পুরো রিসর্টের মতো। আপনারা হয়তো কেউ কেউ গিয়েছেন সেখানে, তাহলে সঙ্গে থাকুন। আমরা এখন আমার ভিডিওতে দেখে তো ভাইয়ের অনেক বন্ধুরা। হ্যাঁ তাহলে মা তুমি এখন মশলাটা করো, এখন রাত হয়ে যাবে আবার। আমরা তাহলে গুছিয়ে নিচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আপনাদের কাটাটা দেখাতে পাচ্ছি না, কারণ কাটা দেখানো ইউটিউবের কি বলবো নিষিদ্ধ আছে এক প্রকার। এবার ওই জন্য আপনাদের রান্না দেখাবো আর সব কিছুই দেখাতে পারবো, তাহলে সঙ্গে থাকুন। চলো তাহলে, গরম জল হয়ে গেছে? হ্যাঁ গরম জল করা হয়ে গেছে। আজকে একটা কাজ করেছি জানো তাপস, কি? গরম জলটা গিজারে করে নিয়েছি, কারণ গ্যাসে তো অনেক টাইম লাগে। ভালো ওই জন্য হ্যাঁ গিজারে গরম জলটা করে নিয়েছি, দিচ্ছি তোমাকে এক্ষুনি বের করে। ঠিক আছে চলো। হ্যাঁ আর মা মশলাটা করে দিচ্ছে, এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে। আর বাবা তো মাংস খায় না, বাবার জন্য ডিম আলুর তরকারি হয়ে গেছে। আর একটু দুধ জাল দিতে বলেছে বাবা, আর বেশি কিছু খাবে না রাত্রে তো, বয়স্ক লোক তো আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে চলো। তোমার এখন মুরগি তালি আর কটা আছে? ভাইদের বাড়ি এরকম মুরগি আনছিলে নাকি? আর এই কালকে? ও আর তাহলে ও বাড়ি ওদের একটা হেমেন্দের একটা খেতে দেছো? খাবে তাহলে আমাদের খাইয়েছে কিছুদিন আগে। তাহলে আমাদের কি এবছরের মধ্যে এটা শেষ না এখন আমাদের না, না। ভাগে মুরগি আছে? এখন আসছে বন্ধুরা শুনতে পাচ্ছেন তো, এখনো নাকি আমাদের ভাগে আছে মুরগি। আমরা কিন্তু জগদ্ধাত্রী পূজার সময় যাবো বলে ভেবেছি, আপনাদের দাদাভাইয়ের ছুটি আছে কদিন অফিসে, ভেবেছি ওই সময় আমরা গিয়ে একটা খাবো আর একটা ব্যাগে ভরবো। মুরগিটা দিয়ে দাও। আয় দেখো মা বলছে আর একটা দিয়ে দেবে। হ্যাঁ আর মা অনেকদিন থেকে বলছে জানো তো তাপস, যে তুই উপরের ঘরটা ঠিক কর, তোকে 4টে মুরগি দেবো ডিম বাড়ানোর জন্য, মিঠির ডিম খাওয়ানোর জন্য। বলছে ডিমটা আর তোর কিনে খেতে হবে না। আর হাঁস করা আছে, হাঁস এখানে এনে বসা যাবে না, পুকুর টুকুর তো কিচ্ছু নেই, তাই এখন কোথায় হাঁস পুষবো? ঠিক আছে তাহলে চলো, তুমি গরম জলটা নিয়ে চলো, আর মা মশলাটা করে দিই। ও তাহলে আমি হচ্ছে গরম জলটা দিই। আলু ছাড়িয়ে দেই আর হ্যাঁ রসুন রেডি করে দিই। লঙ্কা দিয়ে দাও। লঙ্কা দিচ্ছি, এই নাও এই লঙ্কা। তোমার জামাই জানো আগের দিন 30 টাকা দিয়ে পুরো 500 লঙ্কা পেয়েছে। কি করে লঙ্কার দাম দিয়েছে একজন ডেকে বলছেন, ওরা আলু শোয়া আমাদের আমার চোখ জ্বালা হচ্ছে। ঠিক আছে চলো তাহলে, হ্যাঁ মা মশলাটা করে দিই। এই আলুটা ভাজা হয়ে গিয়েছে, একটু লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কমেন্টে জানাবেন কিন্তু আলু ভাজাটা কেমন হয়েছে। আর আমরা 3 ভাই বোন মাছ মাংস কাটায় ভীষণ ওস্তাদ, সঙ্গে সঙ্গে আপনাদের দাদা ভাইও। আপনাদের দাদা ভাই এই মোরগটা কেটে এনে দিয়েছে। কেমন হয়েছে কাটাটা আপনারা কিন্তু এটাও কমেন্টে জানাবেন, তাহলে দাদা ভাই অনেক খুশি হবে। আর মা মশলাটা করে দিয়েছে, এই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা। আর আমি মা করে দিয়েছে আদা আর মানে রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি।
মিক্সিতে করে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেবো। আমি সমস্ত মশলাগুলো একসঙ্গেই মানে দিই না। এই প্রথমে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এই রসুনটা দিয়ে দিলাম। তারপরে পেস্টটা দেবো পরিমাণ মতো, এতটা পরিমাণে দিয়ে দিচ্ছি, এতটা দেবো না। হলুদ দিলাম 3 চামচ হলুদ দিলাম, একটু পরিমাণ মতো এটা দিয়ে দিলাম। লঙ্কা এই লবণটা একটু হাতে রেখেই দিচ্ছি। একটু সব কিছু দিয়ে নিলাম, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচি, শুকনো লঙ্কা, আদা সব পেস্ট করে সব একসঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম একটু হালকা তেল দিয়ে। ও তাহলে কড়াই বসিয়ে দেবো। তাহলে আপনারা দেখুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। আর কড়াইয়ে দিচ্ছি, তাহলে আপনারা দেখুন। তেলটা গরম হয়ে গিয়েছে। ভেবেছিলাম মুরগিটা মনে করবো, কিন্তু আর পেরে উঠল না। বন্ধুরা, আজকের মেনুটা তাহলে আপনাদের এবার দেখিয়ে দিই। রান্না শেষ হয়ে গিয়েছে। এই আলু পটলের একটা তরকারি করেছি, আর আলু আর ডিমের একটা ঝোল বানিয়েছি, কারণ বাবা মাংস খায় না। আর আপনাদের দাদাভাই দেখিয়ে দিচ্ছে মাংসটা কেমন হয়েছে, দেখুন। কেমন হয়েছে, আপনাদের দিদিভাই কেমন রান্না করেছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটা যারা এখনও নূতন দেখছেন তারা একটু বেশি বেশি করে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যরা দেখতে পায়। আর আগামী দিনেই আপনাদের উপরে আমি আশা রাখবো যে আপনারা আমার সাথে থাকবেন। আর আপনাদের আমার সাথে না থাকলে আমি সামনের দিনগুলো এগোতে পারবো না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা আমার সাথে থাকুন, আমার পর্বটি দেখুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এখানে শেষ করছি। নমস্কার।